মা, আমি কলেজে চলে গেলাম। কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম? হ্যাঁ। আমার কাছে 100 টাকা নাও গাড়ি ভাড়ার জন্য। আমিও আমার কাজে যাব, পাতা তোলার জন্য আমারও টাইম হয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও। বাবা তো হচ্ছে কলেজে চলে গেল, আমাকেও আবার যেতে হবে, পাতা তুলতে টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি করে এখান থেকে শুরু করবা ওদিকে, ঠিক আছে? ভালো করে পাতা একদম পুরো ক্লিয়ার করে ইয়ে করে দেবা, দেখে শুনে পাতা যেন নিচে না পড়ে। মালিক সাহেব কোন লাইনে ঢুকবো? তুমি এত দেরি করলে কেন? তুমি ওই যে বাবা কলেজে গেল তো, তার জন্য। এখন কয়টা বাজে? তুমি এত লেট করলে হবে? একটু আজকে লেট হয়ে গেছে, অনেক দূর, আবার বাড়িতে কাজ আছে, তার ঠিক, জন্য। একদম লেট করলে পরবর্তী ভবিষ্যতে কোনোদিন আর লেট না হয়, ঠিক আছে? যাও এদিক দিয়ে এই কলারটা ওঠে, এই লাইনটা ধরো। উফ, এত গরম। ছেলেটা তো আমার গরমের মধ্যে কলেজ গেছে, আবার বাড়িতে আসলো না। আসলে আমার বলছি একটু বসি, এত গরম, জল খাই বাপরে বাপ। উফ, মা, কি রে বেটা, চলে আসছিস? হ্যাঁ মা, আমি চলে আসছি। এটা কি করছিস? মা, একটা খুশির খবর আছে। কি খুশি খবর? আমার চাকরি হয়ে গেছে মা। তুই চাকরি পাইছিস নাকি? হ্যাঁ, যে আজকে আমার মনে বাসনা পূর্ণ হয়েছে। আমি জানতাম আমার ছেলে একদিন না একদিন চাকরি করবে। সত্যি আজকে সোনা তুই চাকরি পেয়েছিস। আজকে আমার মনটা যেন খুশি আনন্দ। আজকে আমার কি বলবো আর, মনের দুঃখের কথা, অনেক দিনের স্বপ্ন ছিল। আমি চাকরি পেয়েছি আর তুমি কান্না করতেছো? এটা কান্না না, এটা সুখের কান্না সোনা। চল বাবা, তুই ঘরে যা, তোর জন্য আমি খাবারের জন্য ব্যবস্থা করছি। দেখি বাড়িতে কি আছে। আজকে আমার ছেলেটা চাকরিতে চলে যাবে, আজকে আমার মনটা অনেক খারাপ। জানি না কতদিন যে বাড়ি ফিরবে। মা, কোথায় তুমি? হ্যাঁ বাবা, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। এই যে আমার পাকা বাড়ি, সব তো বাবা করিও বাবা। কি করবো মা, চাকরি হয়ে গেছে, যাইতে তো হবে। হ্যাঁ ঠিক আছে বেটা। হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। তুই ভালো করে যাস। আসি মা। ঠিক আছে সোনা। বাপরে, আজকে যে রুদ্র, কি বলবো আর। মালিক খুলতেছে, রৌদ্র করে পুরা। ও মা, এই ঘরে তো নেই, এই ঘরে তো নেই। মা তো বাড়িতে নাই, মা বোধহয় বাগানে কাজ করতে গেছে নাকি, যাইতে হবে, মাকে নিয়ে আসতে হবে। ও মা, ও তুমি পাতা উঠাচ্ছ? সোনা, তুমি এখানে? হ্যাঁ। এ ভবেশ, তুমি তো চাকরি পাইলা। হ্যাঁ, তাহলে তোমার চাকরি হয়ে গেল। বাস ভগবানের কৃপা। তাহলে তো তোমার মাকে আর কাজ করতে হবে না। এখন আর কাজ করবে নাকি? না মালিক সাহেব, কাজ করবো না, আর একটু অল্প আছে, তারপরে বাড়ি চলে যাব। তাহলে তোমার ছেলে তো বেটা তো চাকরি পেয়ে গেল, চাকরি পেলে কি আমি বাগান ছেড়ে দেবো নাকি? এটা হয় নাকি? তোমাকে ছাড়তে তো হবে। তোমার ছেলে এখন তোমাকে বসে বসে না খাওয়াবে। না ম্যানেজার সাহেব, আমার মা আর কাজ করবে না। আমি চাকরি পেয়ে গেছি, আমার সালে 40,000 টাকা বেতন, আমার মা কাজ করবে বাগানে। হ্যাঁ, বড় বড় কথা বলতে নয়। আপনাদের বাগানে কাজ করবে, আমি চাকরিম্যান। ঠিক আছে, যেহেতু চলো মা, চলো। তোমার মাকে তুমি সুখে রাখতে চাও, তাহলে একটু নিয়ে যাও। না না, এমন করতে নয় রে সোনা, আর একটু অল্প আছে, তারপরে বাড়ি চলে যাব। না মা, আমার চাকরি হয়ে গেছে, আর টেনশন নাই, তোমাকে এই বাগানে কাজ করতে দিব না। চলো এখন বাড়ি চলো। ছেলেকে পড়ালেখা করে মানুষ করালো, এখন চাকরি পাই গেল, ঠিক আছে। করলে বুড়া মানুষটা কি করবে? যাক, ভালোই হলো। এই, তোমরা তাড়াতাড়ি করো। আসো মা, আসো, তোমাকে আর কাজ করতে হবে না। বাবা ভবেশ, বাবা ভবেশ, এই যে নে, খাবারগুলো খাইনি। হ্যাঁ মা, আমি আসতেছি। নে বাবা ভবেশ, বস, খাইনি।
গরম। হ্যাঁ মা, আমি কিন্তু আজকে চলে যাবো চাকরিতে। চলে যাবে আজকেই? হ্যাঁ, ঠিক আছে। আমাকে আজকেই যাইতে হবে। হ্যাঁ বাবা, ভবেশ ভালো করে যাইস, আবার ফোন টোন করিস। হ্যাঁ মা, আমি ফোন করবো, তুমি কোনো টেনশন নিও না। আর মাঝে মধ্যে ফোন করো, কিন্তু কোনো ঠিক কিছু আছে। অসুবিধা হয় আমাকে ফোন করো। হ্যাঁ, টাকা পয়সা যদি লাগে আমি টাকা পাঠিয়ে দেবো, ঠিক ঠিক আছে? আছে, আমি ফোন করি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে। ইস, বাপরে বাপ, মোবাইলটা তো বাজছে, দেখি ঘরে যাই। কি কল করছে? এই আমাকে আমার বাবা বড় মোবাইল দিল, ওটাতে কিভাবে চালাই তো সেটাও জানি না। উফ, ফোনও করছে, দেখি তো রিসিভ করি। হ্যাঁ উঠেছে। হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ঠিক আছে। কি, তুমি বিয়ে করেছো? এটা কি করলে বলো তো? যাইতে তুমি বিয়েই করে নিয়েছো। ঠিক আছে তাহলে, কিছু করার নাই। ঠিক আছে, আসো তাহলে। হ্যাঁ দিদি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, একটা ভালো খবর আছে। কি খবর দিদি, বলো। আমার ছেলে বিয়ে করেছে। তাই জানিস? নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি কবে? বলছি। এই যে কিছুদিন হলো, 3 দিন হলো, আজকে নিয়ে আসছে বউকে। খবর তাহলে বসি। হ্যাঁ বস, এখানে কেন বসিস? কোথায়? ঘরের মধ্যে বস, ঘরের মধ্যে বস। হ্যাঁ আসো। তাড়াতাড়ি আসো। মা মা, হবেশ? হ্যাঁ মা, চলে আসছি আমি। থাক 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 থাক, লাগবে না লাগবে না। হ্যাঁ মামা, তুমি আসো। ভালো আছি মিকা? হ্যাঁ ভালো আছে। বোমা কোথায়? এই যে বৌমা। এই মাকে প্রণাম করো। এটা তোমার মা? থাক থাকবে থাকবে তা, প্রণাম করতে হবে না, এখন প্রণাম চলে না, বলো জানি তো এখন মডেলের যুগ। ঠিক আছে, ভালো তাহলে বৌমা, ভিতরে। দিদি, আমি আসি। না না, তুমি চলে যাচ্ছ এখনই? তোমার বৌমাটা কিরকম দিদি দেখলাম, প্রণাম দিল না, কিরকম চরিত্র ব্যবহার তা তো জানি না, ওই কি হবে কে জানে। তুই জানিস না এখন এখন মডেলের যুগ, আমরা অশিক্ষিত, ওরা শিক্ষিত, তুই জানিস না বৌমার সঙ্গে কি বলবে বলতো? ওইভাবে বলতে না হবে। না না, তোমার শিক্ষিত বৌমা নিয়ে তুমি থাকো দিদি, আমি আসি। ঠিক আছে তাহলে। শুনো, আমি এখানে আর থাকবো না। এখানে পরিবেশটা ভালো না, নোংরা। দরকার পড়লে আমি ভাড়াতে থাকবো, তাও এখানে থাকবো না। তুমি যাবা তো চলো, তাহলে আমি থাকবো না এখানে। আচ্ছা বসো বসো, আমি মাকে বোঝাচ্ছি। তোমার মাকে বোঝাবা না বোঝাবা না, এটা তোমার ব্যাপার। আমি যাচ্ছি, চলে গেলাম। আচ্ছা বসো না, বসো। আমি মাকে বোঝাচ্ছি কি কি করা যায়, ঠিক আছে? তোমার মাকে বোঝাবা বোঝাবে। মা মা, হ্যাঁ কি হয়েছে? আজকে আমাকে যেতে হবে, এমার্জেন্সি কল কেন আছে। কেন? আজ ফোন করলো ওখান থেকে, বলে আজকে জয়েন করতে হবে। চলে যা না। হ্যাঁ, কিছু করার নাই, যাইতে হবে বৌমা তো আজকে। কিছু খালোই না। না, ওখানে গিয়ে খাই নেবে। এটা আমরা আছে, তাহলে। চলে গেলাম তাহলে। হ্যাঁ কিছু করার নাই। তো বৌমা কোথায়, তো কোথায়? হ্যাঁ, চলো তাহলে। বৌমা, কি অবস্থা! হে ভগবান, এটা কেমন বৌমা দিলাম আমাকে! সুখের ঘর বাড়ি দুঃখে পরিণত করে দিলাম। ভগবান, আমার ছেলে আর বৌমা যেন ভালো থাকো। বৌমা যেমনই হোক, আমার ভালো বৌমা। বাড়িতে আছি কিনা? অনেকদিন থেকে তোর বাড়িতে আসিনি আমি বেড়াইতে। কে আসলি রে? এ বৌদি, তোর তো কোনো খবর খবর নাই, কাজও যাস না, দেখা হয় না। অনেকদিন পর আসলি আমার বাড়িতে। তোর খবর খবর কেমন? খুবই ভালো। তোর চেহারা দিকে তো মনে হয় না তোর খবর খবর ভালো। কি করবো রে মাগরু ভাই, ওইদিকে ছেলেটার কি খবর? মনের দুঃখের কথা কে বুঝবে বল? একমাত্র মনেই বুঝবে রে। মনের দুঃখ বলতে হবে, না বলে কি করে হবে? কি করে বলবো বল, আমার যা দুঃখ। তো ছেলেটা কি ফোন টোন করে নাই? ছেলে ফোন 3 মাস ধরে ফোন করেনি, বলছে না বলে আমার সুখের সংসার জলে ভাসিয়ে গেল একটা চাকরির জন্য। এইগুলা তো খবর আগেই তো কোনো জানাইস না আমাদেরকে। কিভাবে জানবো বল? আমি তো আমার ছেলের আশায় আছি যে আমার ছেলে কল করবে। 3 মাস হাতে কল করেনি,
বাজারও শেষ হয়ে গেছে, আবার মনে হয় আমাকে বাগানেই যেতে হবে। তাহলে বাগানে যে যাবি, যে ছেলেটা তোর যে হিসাবে ব্যবহার করলো বাগানের মালিকের সাথে, এখন মালিক নেবে কাজে আবার। ওটার কথা তো আমাদের মালিকও তো তেমন। দেখি, দাদা তো ভালো আছে আবার খারাপও, নিয়ে নিবে। আমার ছেলের জন্য আমাকে আবার মাপ চাইতে হবে। তাহলে ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আবার আমাকে কাজে যেতে হবে। ঠিক আছে, আমিও বাগানে যাব। তাহলে চল মালিকের সঙ্গে কথা বলে কি করা যায়। কি চল চল চল, আমিও যাবো তোর সাথে বাগানের মধ্যে। ও ফটাফট কর, আজকে লেবার কম আছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি রে, কি আর ভালো থাকবো রে। কি ব্যাপার বৌদি, তুমি আজকে হঠাৎ করে? কি বলবো আর, আজকে যে আসতেই হলো বাগানে, কাজ না করলে আমার যে ভাত নাই। কেন ভাত নাই? তোমার ছেলে তো ভালো ডায়লগ দিয়ে চলে গেল। তোমার তো ছেলে চাকরি পাইছে, 40,000 টাকা মাসে বেতন। আমার বাগান থেকে তো তোমাকে উঠাই নিয়ে চলে গেল, আমি তো তোমাকে আর কাজে নেবো না। দেখো দাদা, তুমি যদি কাজে না নাও তাহলে তো আমার সংসারই চলবে না। সেটা তো আমি জানি না তোমার সংসার কি করে চলবে না চলবে। আমার বাগানের সব লেবার আছে, আমি অন্য লেবার ফিটিং করে দিলাম। তোমার আশায় আমি আর থাকবো না। তোমার ছেলে 40,000 টাকা মাসে চাকরি করে, কিন্তু সেই টাকা তোমার ছেলে পাঠাবে, সেটা দিয়ে তুমি সংসার। তোমাকে বাগানে আসার তো কোনো প্রয়োজনে নেই তোমার। তুমি চলে যাও, আমি তো তোমাকে রাখবো না। না দাদা দাদা, ওইসব তুমি করো না। জানো, 3 মাস থেকে আমাকে কল করেনি। আজকে আমার বাড়িতে বাজারেও আছে না, সব খতম হয়ে গেছে দাদা। শুনলাম নাকি তোমার বৌমা খুব স্মার্ট, খুব শিক্ষিত, খুব জমিদার, ওই জন্য তোমার বৌমার জন্য তোমার কি এই অবস্থা তোমার? এটা খাতা দাদা, সত্যি কথা, এটা আমার বৌমার জন্য এমন অবস্থা। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, দেখি কালকে থেকে তুমি আসতে পারো। তুমি এখন যাও, এখন দেখতেছি কি হচ্ছে, কালকেই তুমি আসো। ঠিক আছে দাদা, আমি তাহলে কালকে থেকে আসবো। দাদা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, এখান থেকে ওদিকে যেতে হবে আবার। হয়ে যাবে, এই লাইনটা থাকলে হয়ে যাবে। টাইম নেই, ফটাফট। মা মা, কে তোরা রে? কোথা থেকে আসলি? চলে যাও এই গেট থেকে, তোদের আমায় লাগবি না আর। মা মা, তুমি ওরকম করে কেন বলছো মা? আমি তোমার ছেলে ভবেশ। ভবেশ? ভবেশ নামের ছেলে তো আমার আগে ছিল, এখন তো নাই। যখন আমি কাজ করছিলাম, যখন আমার ছেলেকে মানুষ করেছিলাম, একজন মানুষের মতন মানুষ করেছিলাম, এখন তো আমার সেই ছেলে না। মা, আমাদেরকে ভুল হয়ে গেল। মা, আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমাদের মনে হয় যে তোমরা ক্ষমার যোগ্য? আমি না খাই তোদেরকে খাওয়াইছি, তোকে মানুষ করেছি, সেই মানুষের আজ পরিণতি এইভাবে। আমাকে 3 মাস ধরে তুই ফোনও করিসনি, তুই ফোন করে রিসিভও করিস না। আজকে তুই হঠাৎ চলে আসলি, আবার বলছিস মা। কে তোর মা রে? আমার খবর নিয়েছিস? তোর জন্য আমাকে বাগানে গিয়েছিলাম, কিভাবে বললো, কিভাবে অপমান করলো। মা মা, আমার না চাকরিটা চলে গেছে মা, এখন আর আমি কোথায় যাবো মা? মা ক্ষমা করে দাও মা। কি করবো মা? আমি এখন কোথায় যাবো মা? চাকরি চলে গেছে মা। চল চল ঘরে চল, তোদের চাকরি গিয়েছে তো কি হয়েছে, আমি আছি না, তোর মা বাঁচে আছে না, তোদেরকে আমি কাজ করে খাবো সোনা। চল চল, তোদের ভুল তোরা বুঝতে পারছিস।